অফ দ্য ফিটেস্ট। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলবো। সে কোম্পানির অলমোস্ট 75% দর্শনটা অনেক ইফেক্টিভ বলে তারা প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। সে কোম্পানির যে এন্টারপ্রেনার, তিনি তার সিও কে একটি অনেক সিওর হাত পা বিভিন্ন কারণে বাধা, কারণ তার অনেকগুলো সিও, প্রত্যেকটা ইউনিটে তার একটা টোটাল ফুল সেটআপ, একটা কোম্পানির ফুল সেটআপ, সিও, সিএফও, সিওও, এইচও এবং এক্সপার্ট ফরেনার দ্বারা ভর্তি। যাই হোক, আমি যে কথা বলছিলাম, উনি ওনার সিও কে সেই অথরিটি দেওয়া আছে যে উনি 75 টাকার লোক 150 টাকায় নিলে উনি কখনো কিছু বলবেন না। এটা সিওর ব্যাপার, কারণ সিও তার সিএম থেকেই প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে হবে, তাহলে তাকে কত অপটিমাইজ ওয়েতে চলতে হবে। সেই সিও কে এই অথরিটি দিলে সে স্বাভাবিকভাবেই সেটা মিস ইউটিলাইজ করবে না, কারণ তাকে তো তার এই লিমিটেড বাজেটের ভিতরে তার ডেভেলপমেন্ট অপারেশন তো চালাতে হবে, ডেভেলপমেন্টও করতে হবে, কারণ কন্ট্রাক্ট পিরিয়ডটা 1 বছরের না, 5 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড। and salary is lucrative salary with other fringe allowance. So তিনি যেটা করতেন, তিনি সিওদের সেভাবে ব্রিফ করেছেন যাকে পছন্দ হবে, এবং অ্যাকচুয়ালি তার ব্যাপারে এইচআর কে দিয়ে তাড়াতাড়ি খোঁজ নিয়ে যখন তিনি বসে থাকবেন, প্রয়োজনে আপনারা বাইরে এসে এইচআর কে তার নাম টাম বলে তার ব্যাপারে খোঁজ নিয়ে নেবেন, আর আপনি একটু চা খেয়ে নেবেন। সিও কে ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। সিওরা তাই করতেন। যদি কাউকে পছন্দ হয়ে যেত, কথাবার্তার থট প্রসেস এবং ডেপথনেস থেকে তারা, যেহেতু সিওর সাথে শুধু সিও না, তার সাথে টেকনিক্যাল টিম বা কনসার্ন যারা তারা থাকতেন, 5 জনের নিচে ইন্টারভিউ বোর্ড হতো না, এইচআর তো থাকতোই। সিও রুম থেকে বের হয়ে এসে এইচআর কে ইশারা করলে এইচআর তার নির্দিষ্ট জায়গায় বলে দিলে সাথে সাথে এই খবরটা নিয়ে ইন্টারভিউ চলাকালীন সময়ই এইচআর এর কাছে চলে আসে যে উনি ওই কোম্পানিতে বেশ অলরেডি প্রোভেন। সবাই তা না, সেক্ষেত্রে যারা প্রোভেন এভাবে রেজাল্টটা আসে, তো সেক্ষেত্রে তাকে তাদের খুব তাড়াতাড়ি তার বেতনটা শোনা হয়। বেতনটা শুনে তাকে বলা হয়, ঠিক আছে, আমরা এত সময়, আপনি যে টাইমটা চাচ্ছেন এত টাইম আমরা দিতে পারবো না, তবে আপনি বেতন কত চান? সে স্বাভাবিকভাবে হয়তো 100 টাকা পাচ্ছে, সে বললো 110 টাকা। বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আপনাকে জয়েন করতে হবে উইদিন নেক্সট 5 ডেজ, আমরা 2 মাস টাইম দিতে পারবো না, 5 দিনে তো জয়েন করবেন, কিন্তু আপনি বেতনটা আমরা 165 টাকা দেব। উনি চেয়েছিলেন 110 টাকা, দিবে 165। এই দেওয়াতে ওই ভদ্রলোক ওখানে শর্ট টার্মে কিছুটা স্যালারি ছেড়ে দিয়েই প্রতিষ্ঠান ত্যাগ করে এখানে চলে আসে। স্বাভাবিকভাবেই মানুষ হিসাবে যখন আমার বেতনটা বৃদ্ধি পায়, আমার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়, এবং অলমোস্ট প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে এই ইন্ডিভিজুয়াল গুলোর লাইফ স্টাইলটা দ্বিতীয় মাসের বেতন পাওয়ার পর থেকে লাইফ স্টাইলটা চেঞ্জ হওয়া শুরু করে, এন্ড ইটস এ চ্যালেঞ্জ। এখন ইনি যদি পারফর্ম না করে, দেন উনি আবার ফিরে ওই জায়গায় যেতে পারবেন না, কারণ তার ফ্যামিলি অলরেডি একটা স্ট্যাটাসে চলে গেছে। সুতরাং উনি জান প্রাণ দিয়ে সেটার পিছনে খাটেন। তবে এক্ষেত্রে পজিটিভ সাইড হলো প্রতিষ্ঠানটা এসওপি বেসড এবং সিস্টেম দ্বারা পরিচালিত। সিস্টেমের বাইরে আপনার অনেক নিত্য নতুন ধারণা থাকতে পারে, সেটা বোর্ডে প্লেস করলে এসওপিটা সেভাবে চেঞ্জ হবে, তার আগ পর্যন্ত আপনি এসওপি ওয়াইজ কাজ করতে হবে, কিন্তু সবসময় দরজা খোলা নতুন আইডিয়ার জন্য।
সুতরাং এক্ষেত্রে তারা কোনোভাবে এটা কম্প্রোমাইজ করতে পারবে না যে লাইফস্টাইল তারা অলরেডি শো করেছে তাদের বিল্ডিং এ, তাদের আশেপাশের এলাকায়, তাদের আত্মীয় স্বজনের কাছে, সেটা থেকে আবার ডাউনফল করতে পারবে না। ওই জন্য মরিয়া হয়ে তারা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে থাকে, ডেডিকেটেড ওয়েতে কাজ করতে থাকে। এবং এক্ষেত্রে দেখা গেছে অলমোস্ট সাকসেস রেটটা 85%। এটাকে নেগেটিভলি নিলে নেগেটিভ নেওয়া যায়, পজিটিভলি নিলে পজিটিভ নেওয়া যায়। বাট যদি বিজনেস পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন, এন্টারপ্রেনার হিসেবে হি ইজ রাইট। আপনি পারফর্ম করুন, আপনি নেন, প্রফিট হলে আপনি কেন নেবেন না? সো থিঙ্ক অ্যাবাউট ইট and stay with us. Thank you.